দিয়েছিল যারা, তাদের নেতৃত্বে ছিলেন ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান তাই কি চাইছেন এরশাদ ও জিয়ার মতো রাজনৈতিক দল তৈরি করে বা নেতৃত্ব দিয়ে রাজনৈতিক দলের নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত করতে? এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এই ব্যাপারে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ তার টার্গেট। স্বচ্ছ আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের দখল নিয়ে ভোটে নামার ভাবনা কয়েক মাস আগেই প্রকাশ হয়ে গেছে ওয়াকারুজ্জামানের। ঢাকার ক্যান্টনমেন্টে ডেকে মনের কথা জানান তিনি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে। তারা কয়েকদিন পরে সে কথা ফাঁস করে দেন। ফলে এই চেষ্টা আর গোপন নেই, কিন্তু গোপন নেই বটে, তাই বলে চেষ্টা যে বন্ধ হয়েছে তা নয়। ওয়াকারুজ্জামানের সেই চেষ্টা কিন্তু অব্যাহত। চেষ্টাটা কি? সামনাসামনি আওয়ামী লীগের যারা নেতৃত্বের পরিবর্তন করে স্বচ্ছ নেতৃত্ব নিয়ে আসা। আচ্ছা, এই ব্যাপারে ওয়াকারুজ্জামানের এত কেন, এই ব্যাপারে তার নজর কেন এত কিন্তু কেন তিনি চাইছেন এই ব্যাপারটা? তার কারণ আছে, আস্তে আস্তে আসবো সেই প্রসঙ্গে। দেখুন, আওয়ামী লীগের কয়েক মাস পরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল শুরু হয়েছে, এবং সেটা শুরু হয়েছে মানে বিরাট ভাবে। এক জায়গায় ছোট্ট করে 2-5 জন এলো, এসে একটা মিছিল করে জয় বাংলা বলতে বলতে চলে গেল, শেখ হাসিনা জিন্দাবাদ করতে করতে চলে গেল। ব্যাপারটা তা আদৌ নয়। ঝটিকা মিছিল ক্রমশ বড় হচ্ছে, হাজার হাজার মানুষ আসছে সেখানে, আর পুলিশ বা সেনা তরফ থেকে কোনো বিরোধিতা করা হচ্ছে না, কাউকে ধরা হচ্ছে না। প্রথমে একদিন বোধহয় 7 জনকে ধরা হয়েছিল, তাদের ছেড়েও দেওয়া হয়ে গেছে। তো এরা সেনা কিংবা পুলিশ কোনো বিরোধিতা করছে না। যত দিন যাবে তত আওয়ামী লীগের নৌকার মিছিল বাড়বে সেনা প্রধানের সহযোগিতায়। ডাকসু ও জাকসু নির্বাচনে জামায়াতের বিরাট জয় হয়ে গেছে ইতিমধ্যে, ও বিএনপির চরম পরাজয়। এই জামাতের জয় এবং বিএনপির পরাজয় দেশের রাজনীতির মানচিত্র আমূল বদলে দিয়েছে। আর এই বদলে যাওয়া মানচিত্রে দেশের পরিস্থিতি ওয়াকারুজ্জামানকে আরো আশান্বিত করেছে। আগেই বলেছি, বাংলাদেশের সামরিক বাহিনীর মানসিকতায় পাকিস্তান সেনাবাহিনীর ধাঁচ, যেখানে দেশের ক্ষমতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মুখ্য ভূমিকা। পাকিস্তানের সেনাবাহিনী বেসামরিক শাসনের পর্দার আড়ালে ক্ষমতা ভোগ করে, তারপরও ক্ষমতা পুরো দখলের অভিজ্ঞতা বারবার হয়েছে। বাংলাদেশেও এরকম ঘটনা ঘটেছে। জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ এই পথে গিয়েছেন। ওয়াকারুজ্জামানের পরবর্তী রাজনৈতিক পরিকল্পনাও এই পথেই যেতে পারে। নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা তার আছে, তবে আগের গুলোর থেকে এবারের পার্থক্য আছে। আগে তারা সেনাপ্রধান হয়ে রাষ্ট্র ক্ষমতা সামরিক কু করে ক্ষমতা দখল করে তারপরে রাজনৈতিক দল তৈরি করেছেন। এখন কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হিসাবটা আলাদা, কৌশলটা অন্যরকম। 2024 সালের জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ওয়াকারুজ্জামান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বারবার বলছেন, তিনি যখন 2024-এর 5 আগস্ট তিনি বলেছিলেন দেশের জানমাল রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তিনি নিচ্ছেন, যদিও পরে তিনি নিজের কাঁধে রাখেননি, সেটা দিয়ে দিয়েছেন আমাদের উনি যে আছেন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিয়েছেন। তাহলে কেন দেননি? কিন্তু মনের ইচ্ছা ছিল কিন্তু নেননি তিনি। দায়িত্ব তখন দিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন অপরচুন মোমেন্ট এখনো আসেনি, সেটা আসবে। তো তারপর থেকেই জুনের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি 5 আগস্টেই তিনি এই ব্যাপারটা হয়ে গেল বাংলাদেশে। শেখ হাসিনা চলে এলেন ভারতে। তারপর 2025 সালের মে মাসে তিনি বললেন যে অন্তর্বর্তী সরকার হিসেবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নির্বাচন করবার জন্য চূড়ান্ত সময়সীমা দিলেন। এটা শুধু প্রশাসনিক দাবি কিন্তু নয়, বরং ওয়াকারুজ্জামানের রাজনৈতিক কৌশলের অংশ। একই সঙ্গে তিনি জোর দিলেন কি দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করা, সবাইকে তিনি সতর্ক হতে বললেন। এইসব করে তিনি কোথায় যেতে চাইলেন আপনারা খেয়াল করে দেখবেন। এইসব কথাগুলো বলবার সঙ্গে সঙ্গেই দেশের মানুষ যারা সেনা শাসন চায় না তারাও পর্যন্ত বলল ওয়াকারুজ্জামান ক্ষমতা নিন, এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার চলে যাক। তো সেনাপ্রধান হিসেবে তিনি তার প্রাথমিক কাজগুলো করে নিয়েছেন। এখানে রাজনৈতিক নেতা হিসেবে কি করে নিজেকে প্রতিষ্ঠা করবেন, কিভাবে দেশের ক্ষমতায় তিনি বসবেন। সেনাপ্রধান হিসেবে তার এই যে কৌশল, তার সবচেয়ে বড় উদ্বেগ সেটা হলো বিএনপির রাজনৈতিক উত্থান নিয়ে। 2004 সালের কেন এই এত উদ্বেগ তার? তাহলে একটা পুরনো ঘটনার কথা একটু বলতে হয়। 2004 সালের গ্রেনেড হামলার সময় তারেক রহমানের বিরুদ্ধে পরিচালিত তদন্তে ওয়াকারুজ্জামানের সিদ্ধান্ত ও নেতৃত্ব বিএনপির জন্য রকমারি বিপদ হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান মামলার আপিলেও সুপ্রিম কোর্ট 2025 সালের
সেপ্টেম্বর মাসে সাম্প্রতিক সিদ্ধান্তে তাকে খালাস দিয়েছে, যেটা আবার সেনা প্রধানের জন্য উদ্বেগের কারণ। বিএনপি ক্ষমতায় যদি আসে তাহলে সেনাপ্রধান জানেন তার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। কেন নেবে? তার কারণ হচ্ছে ওই গ্রেনেড হামলার সময় যারা ওই তারেক রহমানের পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, সেই ভেঙে দেওয়াটা জানা যায় এটা এই ওয়াকারুজ্জামান তখন সেনাপ্রধান অবশ্যই নন, কিন্তু তার নেতৃত্বেই এটা ঘটেছিল। সুতরাং এই হুমকির সম্মুখীন হয়ে ওয়াকারুজ্জামান রাজনৈতিক হাতিয়ার হিসেবে একটি স্বচ্ছ আওয়ামী লীগ গঠনের চিন্তা ভাবনা অনেকদিন আগের থেকেই করেছেন। এই যে চিন্তা স্বচ্ছ আওয়ামী লীগ, এটা মূল আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে গণ্য করে ভোটের ময়দানে লড়াই করার কৌশল। হ্যাঁ, নাম থাকবে আওয়ামী লীগ, প্রতীক থাকবে নৌকা, কারণ এটাই তো হচ্ছে আওয়ামী লীগ এত বছর ধরে এই দুটো জিনিসকে প্রতিষ্ঠিত করে গেছে বাংলাদেশের মানুষের মনে। সেই হিসেবে ওইভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দখল করে নিয়ে ভোটের ময়দানে লড়াই করার কৌশল নিয়েছেন ওয়াকারুজ্জামান। হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের সঙ্গে গোপন আলোচনার বিষয়টি ফাঁস হওয়ার পর একথা সামনে এসেছে। আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল আপনারা দেখছেন কিভাবে মিছিল হচ্ছে, কিন্তু কেউ কোনো জায়গায় বাধা দিচ্ছে না। এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোনো রকম পুলিশি বা সেনা বাধার মুখে না পড়ে সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ওয়াকারুজ্জামান, এবং সেটাও এই কৌশলের সঙ্গে সম্পর্কিত। ছাত্র রাজনীতিতেও জামাতের হাত আটকে যাচ্ছে না। 2025 সালের ডাকসু ও জাকসু নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিকভাবে বিজয়ী হয়েছে, যেখানে বিএনপির যে ছাত্র দল বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এই ফলাফল ওয়াকারুজ্জামানের রাজনৈতিক সম্ভাবনাকে আরো শক্তিশালী করেছে, কারণ বিএনপি পিছিয়ে গেছে। যাদেরকে এতদিন বলা হচ্ছিল যে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার, তারা পিছিয়ে গেছে। এত দূর এসে দেখা যাচ্ছে ওয়াকারুজ্জামান ইতিহাসের গোপন পথ অনুসরণ করছেন, যেমন করেছিলেন কিন্তু জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদ। তারা তাদের নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে সামরিক ক্ষমতা থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করেছিলেন। আজকের দিনে সেনাপ্রধানও সেই পথ অনুসরণ করতে চলেছে। তবে একটি পার্থক্য, ওই যে বললাম যে তারা ক্ষমতায় বসে রাজনৈতিক দল করেছিলেন, আর ওয়াকারুজ্জামান তিনি রাজনৈতিক দল তার আগে থেকে গোপনে তিনি করছেন, আড়ালে তিনি করছেন, কিন্তু তার আগে তিনি সেনাপ্রধান হিসেবেই তিনি কিন্তু ক্ষমতা দখল নিতে চাইছেন সেনাপ্রধান হিসেবেই। আমরা জানতে পারি যে ওয়াকারুজ্জামান দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে সমাধান করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের সমর্থন করেছেন এবং গণতন্ত্রের পথে দ্রুত এগোনোর কথাও তিনি বলেছেন। কিন্তু তার রাজনৈতিক উচ্চাভিলাষ ভবিষ্যতে দেশের গণতন্ত্রকে প্রভাবিত করার এক অনিবার্য সম্ভাবনার মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে, এবং এই সম্ভাবনা অত্যন্ত ব্যাপকভাবে এই মুহূর্তে ওয়াকারুজ্জামানের কৌশল যেটা, সেই কৌশলের অনুকূলে। কিভাবে ওয়াকারুজ্জামান তার স্বপ্ন কৌশলকে সফল করবেন? আওয়ামী লীগ দলকে কার্যত নিষিদ্ধ করা এবং দলের সমস্ত উচ্চ নেতৃত্ব নির্বাসনে থাকার ফলে ওয়াকারুজ্জামান এক অভূতপূর্ব সুযোগ পেয়েছেন, যা এর আগে হোসেন মোহাম্মদ এরশাদ কিংবা জিয়াউর রহমান কেউ পাননি। সেই সুযোগ হলো দেশের ভেতর আওয়ামী লীগকে নিজের সুবিধা মতো ব্যবহার করার পরিস্থিতি, যেটা করতে চলেছেন এবং করা শুরু করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগের নেতৃত্ব আড়াল থেকে হাতে নেবার প্রস্তুতি কয়েক মাস আগেই শুরু করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। নির্বাচন যত এগিয়ে আসবে এই ব্যাপারটা তত খোলসা হবে। স্বচ্ছ আওয়ামী লীগ গঠনের করে তার নামে হাসিনাবিহীন এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে ও জিতবে, এটাও মনে রাখুন। আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থনের সঙ্গে সেনাবাহিনীর সাপোর্ট পেলে কে হারাতে পারবে আওয়ামী লীগের প্রার্থীদের? প্রার্থীরা নৌকার তরতর করে এগিয়ে চলবে। নির্বাচন জেতা পর্যন্ত ওয়াকারুজ্জামানের কৌশল হলো নির্বাচনে জেতা পর্যন্ত তিনি সেনাপ্রধান থাকবেন, যাতে সেনাপ্রধান হিসেবে থেকে এবং সামরিক অভ্যুত্থান ঘটাবেন না। তিনি সেনাপ্রধান হিসেবে থেকে তার যে দল হবে তখন আওয়ামী লীগ, স্বচ্ছ আওয়ামী লীগ, তাদেরকে তিনি সব রকমের সাহায্য করবেন। তারপর দল জিতলে এবং জিতবে সেটা বলে দিচ্ছে স্পষ্টভাবে, বিজয়ী সাংসদদের সিদ্ধান্তে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যদি রাষ্ট্রপতি করেন তাহলেও অবাক হব না। এই পদ্ধতিতে বিএনপি, জামাত, মৌলবাদীরা হারলো, জিতলো আওয়ামী লীগ। যদিও তার নেতৃত্বে শেখ হাসিনা নন, থাকবেন ওয়াকারুজ্জামান এবং তার নেতৃত্বে নতুন নেতৃত্ব যারা আসবেন তারা। প্রশ্ন হলো এই ব্যবস্থা কি শেখ হাসিনা মানবেন? মানতে চাইবেন না অবশ্যই, কিন্তু না মেনে করবেন কি? সারা জীবন দেশের বাইরে থাকবেন যেমন এখন আছেন? শেখ হাসিনা প্রাজ্ঞ রাজনীতিবিদ, কথাটা কিন্তু মনে রাখবেন। তিনি অন্ধের মতো বিরোধিতা করবেন না,
বরং আপাতত ওয়াকারুজ্জামানের সঙ্গে সমঝোতায় আসবেন তিনি এবং সুযোগ খুঁজবেন ভবিষ্যতে কিভাবে আওয়ামী লীগকে সমহিমায় তার নেতৃত্বে ফিরিয়ে আনা যায়। কিভাবে হতে পারে এই সমঝোতা, বলবো সে কথা। তবে তার আগে বলি কিভাবে জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করবেন, কিভাবে নব কলেবরের আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন এবং নিজেকে প্রধানমন্ত্রীর আসনের কাছে পৌঁছে দেবেন। সহজ হিসাব, প্রথমত নতুন ও স্বচ্ছ আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করবেন ওয়াকারুজ্জামান। নতুন দলীয় কমিটির দায়িত্বে বসাবেন নিজের বিশ্বাসভাজনদের, যাতে নির্বাচনের পর ক্ষমতা দখলের সমস্যা না হয়। দ্বিতীয়ত সেনাপ্রধান হিসাবে থেকে নির্বাচনী প্রক্রিয়াও নিয়ন্ত্রণ করবেন তিনি, যাতে তার দল অর্থাৎ আওয়ামী লীগের কোন রকম অসুবিধা না হয় নির্বাচনে। তৃতীয়ত এভাবে বৈধতার আবরণে দেশকে বাঁচাবার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের নামে ক্ষমতা দখলের যে প্রচেষ্টা তিনি করবেন, আমি লিখে দিচ্ছি, দেশের মানুষের সমর্থন পেতে একদমই অসুবিধা হবে না এবং এই পদ্ধতিতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করতেও অসুবিধা হবে না। কারণ জামাতে ওই ইসলামী এবং মৌলবাদী রাজনীতি, তাদের জঙ্গি সন্ত্রাসবাদী ব্যাকগ্রাউন্ড এবং একই সাথে বিএনপির সেই একই সমস্যাগুলো, এর থেকে মুক্তি পথ পেতে এটা একটা কিন্তু বড় একটা কৌশল এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাংলাদেশের বাইরে থেকেও তার মিলতে তিনি পাবেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় গভীরভাবে জড়িত। আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সেই আগস্টে আশ্রয় দেয়া এবং তাদের মিছিলে, বর্তমানে তাদের মিছিলে বাধা না দেয়া, এসবই হচ্ছে এই কৌশলের অংশ। নির্বাচনের আগে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা, এই পরিপ্রেক্ষিতে ঠিক কতটা? শেখ হাসিনা কি এইভাবে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনের আগে তিনি দেশে ফিরবেন? আমার ধারণা সে সম্ভাবনা কম। দেখতে হবে দেশে ফিরলে তার উপস্থিতি ওয়াকারুজ্জামানের পরিকল্পনার সহায়ক হবে কিনা। যদি বোঝেন ওয়াকারুজ্জামান যে তার শেখ হাসিনা দেশে এলে তার সুবিধা হবে, তিনি তাকে নিয়েও আসতে পারেন। তবে দৃশ্যত মনে হচ্ছে শেখ হাসিনা ফিরে এলে সুবিধা যেমন হবে, অসুবিধাও তার হবে, মানে ওয়াকারুজ্জামানের। কারণ তার দল হাইজ্যাক করবে ওয়াকারুজ্জামান, এটা শেখ হাসিনা সহজে মানবেন না। কিন্তু ওই যে বলেছি, না মেনে কি করবেন তিনি।